সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন উদ্যোগ লাইভ ক্লাসে। আমি গতকাল প্রথম লাইভ ক্লাসটি নিয়ে শুরু করেছিলাম এবং সেই ক্লাসে আমি ন্যারেশন নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আমি আবারও একই টাইমে হাজির হলাম ন্যারেশনের বাদবাকি অংশটা নিয়ে আলোচনা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনা যাওয়ার আগে তোমাদের গতকাল যে একটা বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজটা নিয়ে এখন একটু আলোচনা করব, তারপর আমি আমার আজকের নির্ধারিত আলোচনায় যাব। তো তোমরা তোমাদের যে অ্যান্সার রেডি করেছো সেটা কমেন্টে দিলে আমি সেটা চেক করতে পারবো। আশা করি তোমরা কমেন্টে লেখা শুরু করবে। রিমন says to Ruma, I have gone to your house to take my book which I gave you, taking from my father who loves me as your father loves you. এবং আমি তোমাদের কাজটা একটু সহজ করে দিয়েছিলাম। এখানে যে পার্সনগুলো পরিবর্তন করতে হবে সে পার্সনগুলোর নিচে আমি দাগ দিয়ে দিয়েছি এবং সেগুলোর মধ্যে কোনটা কোনটা পরিবর্তন হবে এবং কোনটা পরিবর্তন হবে না সেটা সেই কাজটাই তোমাদেরকে করতে বলেছি এবং কিভাবে পরিবর্তন হবে নিয়ম অনুসারে সেটা করতে বলেছিলাম। তাহলে যে দুজনের অ্যান্সার আমরা এখান থেকে পেয়েছি সেই দুজনের অ্যান্সার সঠিক আছে। এরপরও আমি সবার যারা পারেনি বা যাদের সমস্যা আছে বা যারা করেছে তারা চেক করবে, যারা পারেনি তারা করে নেবে। সেই সুবিধার্থে আমি আরেকবার এটা আলোচনা করে অ্যান্সারটা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে কি, রিমন টেলস রুমা দ্যাট। এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন এবং নমিনেটিভ কেস। তাহলে ফার্স্ট পারসন হলে তার পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে রিমন। রিমন আমরা বলেছিলাম যে নাউন হলে সেটাকে আমরা প্রোনাউন চিন্তা করব। নাউনকে আমরা এখানে রিপিট করতে পারবো না, সেই কারণে আমরা প্রোনাউন চিন্তা করে নেব। তাহলে রিমনের প্রোনাউন হচ্ছে হি। তাহলে হিটাও নমিনেটিভ কেস, তাহলে আইয়ের পরিবর্তে হি বসানো যাবে, কেস মিল আছে। তারপর এই যে এখানে সামান্য পরিবর্তন আছে টেন্সের, এটা টেন্সের পরিবর্তন নয়, এটা হচ্ছে পার্সন এবং নাম্বারের কারণে হি এর পরে হ্যাজ বসে। গন টু, এরপর আছে ইয়োর। ইয়োর এই শব্দটি সেকেন্ড পারসন এবং পসেসিভ কেস। সেকেন্ড পারসন হলে তার পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে রুমা। তাহলে এখানে আমরা যদি এটাকে প্রোনাউন চিন্তা করি তাহলে আমরা পাবো হার। হারটা হচ্ছে অবজেক্টিভ কেস। এখন আমার ওই জায়গায় পসেসিভ কেস আছে, তাহলে হারকে পজিটিভ কেস করতে হবে। হারকে পজিটিভ কেস করলেও হারই হবে, অর্থাৎ শি এর অবজেক্ট এবং পসেসিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস সেম হয়। এরপরে হাউস টু টেক, এরপরে আছে মাই, ফার্স্ট পারসন পসেসিভ কেস। তাহলে হি এর পসেসিভ কেস বসাতে হবে এখানে, সেটা হচ্ছে হিস। বুক হুইচ, এরপরে আছে আই, ফার্স্ট পারসন নমিনেটিভ কেস। এই আই এর মতোই এখানে সেম হি বসবে। তাহলে গেইভ, গেইভের পরে এখানে আছে ইউ। দেখো এই ইউটা সেকেন্ড পারসন, এটা কোন কেস? এটা হচ্ছে অবজেক্টিভ কেস, কেননা এটা মূল ভার্বের পরে আছে। মূল ভার্বের পরে থাকলে অবজেক্টিভ কেস। তাহলে এখানে আমাদের রুমার পরিবর্তে এখানে বসাতে হবে হার। হার টেকিং ফ্রম মাই ফাদার, এখানে আছে মাই, ফার্স্ট পারসন পসেসিভ কেস, তাহলে এখানে হবে হিজ। হিজ ফাদার হু লাভস, এরপর আছে কি মি, ফার্স্ট পারসন অবজেক্টিভ কেস। তাহলে রিমনের প্রোনাউন হি, হিকে অবজেক্টিভ কেস করতে হবে, তাহলে আমরা পাবো হিম। ইয়োর, এটা আমরা অলরেডি করেছি, তাহলে এখানে হার ফাদার লাভস, এখানেও ইউটা সেকেন্ড পারসন এবং অবজেক্টিভ কেস, তাহলে হবে হার। এই হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা যারা করেছো এটার সাথে মিলিয়ে দেখো সঠিক আছে কিনা।
আর যাদের ভুল হয়েছে তোমরা ভুলগুলো শুদ্ধ করে নেবে, এবং আশা করি আমি যে সমাধান করতে করতে যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা যদি তোমরা খেয়াল করো তাহলে কিভাবে হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আজকের নির্ধারিত আলোচনায় যাচ্ছি। এই ছিল গতকালের আলোচনা সাপেক্ষে প্রদত্ত বাড়ির কাজ এবং বাড়ির কাজের সমাধান। এখন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে টেন্সের পরিবর্তন। ন্যারেশনের মধ্যে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করব তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এবং একবার যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ন্যারেশনে টেন্স পরিবর্তন করতে গিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটু লিখি, টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম অর্থাৎ ন্যারেশনের মধ্যে টেন্স পরিবর্তন কিভাবে করতে হবে। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, টেন্স পরিবর্তন বলতে আমরা বুঝবো রিপোর্টেড স্পিচের টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটা থাকে সেটা পরিবর্তন হবে কিনা, আর হলে কিভাবে হবে। আরেকটা কথা আমরা শুরুতেই যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, টেন্স পরিবর্তন কিসের উপর নির্ভর করে। টেন্স পরিবর্তন সবসময় নির্ভর করবে রিপোর্টিং ভার্বের উপর, রিপোর্টিং ভার্বের টেন্সের উপর। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে সেই টেন্সই আমাদেরকে বলে দেবে যে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন করতে হবে কি না। তাহলে এই কথাটা একটু নোট রাখতে হবে। টেন্স পরিবর্তন নির্ভর করে রিপোর্টিং ভার্বের টেন্সের উপর। এই কথাটা শুরুতে তোমাকে মাথায় রাখতে হবে। টেন্স পরিবর্তনের প্রসঙ্গে আসলেই তোমাকে খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা আমাকে আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এখন আসি আমাদের টেন্স পরিবর্তনের মূল নিয়মে। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো দুটো সেন্টেন্স লিখব। হি সেজ টু মি I have done the work. দেখো তো এখানে টেন্সটা কিসে আছে? হ্যাঁ, এটা আছে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, এটার অ্যান্সার আমরা একটু পরে লিখছি। আরেকটা সেন্টেন্স দেখো, she will say to you I did not do it. এখানে দেখো তো টেন্সটা কিসে আছে? হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার টেন্সে। তাহলে এখানে আছে প্রেজেন্ট টেন্সে আর এখানে আছে ফিউচার টেন্সে। শ্যাল উইল থাকলেই মূল ভার্বের আগে যদি শ্যাল বা উইল থাকে তাহলে সেটা ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে আমরা মূল জায়গায় থাকবো, এটা প্রেজেন্ট টেন্সে আছে আর এটা ফিউচার টেন্সে আছে। নিয়ম হলো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে টেন্সটা আছে সেই টেন্সই বহাল থাকবে, ওই জায়গায় গিয়ে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। যদি পার্সন পরিবর্তন নিয়মের মধ্যে পড়ে তাহলে সেটা করতে হবে। মনে রাখবে পার্সন পরিবর্তনটা টেন্স পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ টেন্স পরিবর্তনের উপর পার্সন পরিবর্তন নির্ভর করে না। পার্সন তার নিজস্ব নিয়মে পরিবর্তিত হতে থাকবে, সেখানে টেন্সের পরিবর্তন হোক বা না হোক। তাহলে এখানে আমরা লিখতে পারি টেলস মি দ্যাট, আই এর পরিবর্তে হবে হি, এখানে হ্যাজ হচ্ছে। আচ্ছা, এই যে আই এর পরে হ্যাভ, হি এর পরে হ্যাজ, এটা কি টেন্সের পরিবর্তন হলো? না, এটা টেন্সের পরিবর্তন হয়নি, এটা একই টেন্স আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাজ বসবে, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর বাদবাকি সাবজেক্টগুলোর সাথে বসবে হ্যাভ। মনে রাখবে 5 ধরনের সাবজেক্ট আছে।
আমরা সব সাবজেক্টকে 5টা ভাগে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই, ফার্স্ট পারসন প্লুরাল অর্থাৎ উই, সেকেন্ড পারসনটাকে আমরা প্লুরালই বলবো সবসময়, ইউ, আর থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট বা যে কোনো একটা সিঙ্গুলার নাউন। এরপর আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই 5 ধরনের সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট নাই। তাহলে 5 ধরনের সাবজেক্টের মধ্যে এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে হ্যাজ বসে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসে। এই কারণে আমরা কিন্তু হ্যাভকে হ্যাজ করেছি, এখানে টেন্স ঠিকই আছে। তাহলে ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হয়নি। এরপরে আসো, শি উইল টেল ইউ দ্যাট, তাহলে আই এর পরিবর্তন হবে শি। আমরা বলেছি টেন্সের পরিবর্তন হবে না, তাহলে ডিড নট ডু এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সেই থাকবে। তাহলে ডিড নট ডু ইট। এইখানে তাহলে আমরা দেখো এই জায়গায় টেন্সটাকে অপরিবর্তিত রেখেছি, এখানেও টেন্সটাকে আমরা অপরিবর্তিত রেখেছি। তাহলে নিয়মটা কি তোমরা চাইলে লিখে নিতে পারো। নিয়মটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে ইনডিরেক্ট কোনো সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে টেন্স সেটা ঠিক থাকবে, সেটাকে ঠিক রেখে তোমাকে পরিবর্তনটা করতে হবে। তো এখানে পরিবর্তন বলতে আমরা যেমন এখানে দেখো এখানে একটা দ্যাট পেলাম, এখানে আমরা সে টুর জায়গায় টেল লিখলাম, এগুলো কেন আসলো সেগুলো আমরা আরও পরে জানতে পারবো। আপাতত আমরা টেন্স পরিবর্তনের মধ্যেই থাকব। আচ্ছা, এখন আমি আরেকটা সেন্টেন্স লিখছি, নাম্বার 3। হি said to me I did not go there। দেখো এই জায়গায় এটা ফার্স্ট টেন্স আছে, আগের দুটো ছিল প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে, এবার এটা আমি দিয়েছি ফার্স্ট টেন্সে, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট। এখন এই জায়গায় এসে টেন্সের পরিবর্তন হবে, এই জায়গায় এসে টেন্সের পরিবর্তন করতে হবে। যেমন আমরা এটা কীভাবে করব, এটা পরিবর্তন করার একটা নিয়ম আছে যে যদি আমরা রিপোর্টিং ভার্বটাকে ফার্স্ট টেন্সে পাই তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচকে কতগুলো নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের টেন্সগুলো যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেগুলো ফার্স্ট টেন্সে কনভার্ট করতে হবে, আর যদি সেটা তোমার ইয়াতে থাকে ফার্স্ট টেন্সে থাকে তাও ফার্স্ট টেন্সে গিয়ে পরিবর্তন হবে। সেটা আমরা একটু পরে একটা তালিকা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আপাতত আমরা এটা করছি, হি টোল্ড মি দ্যাট, আই এর পরিবর্তন হবে হি। এই যে এখানে আছে ডিড নট গো, এটা আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এই ফার্স্ট ইনডেফিনিট টেন্সটা নিয়ম অনুসারে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট ইনডেফিনিটে থাকে বা ফার্স্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ফার্স্ট ইনডেফিনিটটা ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে হি হ্যাড নট গন দেয়ার, হি হ্যাড নট গন দেয়ার। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় অবশ্যই টেন্সের পরিবর্তন তোমাকে করতে হবে, এবং সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা নিয়ম অনুসারে হবে। সে কোন নিয়ম অনুসারে হবে সেটা আমরা একটু পরে একটা তালিকার সাহায্যে দেখব। তার আগে আমরা আরেকটা সেন্টেন্স লিখছি, টিচার said to us, teacher said to us, teacher said to us, the sun rises in the
in the east. Teacher said to us, the sun rises in the east. হ্যাঁ, এই সেন্টেন্সটা আমি কেন লিখলাম? এই সেন্টেন্সের একটা বিশেষত্ব আছে, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, কিন্তু এবার দেখো রিপোর্টেড স্পিচটা, রিপোর্টেড স্পিচ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, প্রবার্ব হয়, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ যেটা কোনো অবস্থাতে কোনো টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে না, এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটেই থাকবে, কারণ এগুলো সবসময় একইভাবে ঘটে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, মানুষ অভ্যাসগত যে কাজগুলো রপ্ত করে সেগুলো কিন্তু সবসময় একই নিয়মে তারা করে থাকে। এবং প্রবাদ বাক্য, এগুলো কিন্তু টেন্স অনুসারে পরিবর্তন হয় না। এই তিন জাতীয় সেন্টেন্সকে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকুক, প্রেজেন্ট টেন্সে থাকুক, ফিউচার টেন্সে থাকুক, এই টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা এখানে দেখছি কি, টিচার টোল্ড আস দ্যাট, তাহলে এটা যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার পরেও যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, প্রবার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করা যাবে না, ওই একটা জায়গায় ব্যতিক্রম আচরণ করবে। অর্থাৎ টেন্স পরিবর্তনের নিয়মের মধ্যে যেটা আমরা বলছি কি, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হবে, এই একটা জায়গায় এসে এটা ব্যতিক্রম আচরণ করবে, এখানে টেন্সের পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখন আমরা দেখব যে টেন্স পরিবর্তন এটা কিভাবে হয়ে থাকে। যখন টেন্স পরিবর্তন হয় তখন সেই টেন্সটা কিভাবে পরিবর্তন হয়। এখানে আমরা লিখছি ডিরেক্ট, আর এখানে আমরা লিখব ইনডিরেক্ট। যখন টেন্স পরিবর্তন হবে তখন রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, আমি একটু সংক্ষেপে লিখছি ইনডেফিনিট, এটা চলে যাবে পাস্ট ইনডেফিনিটে। ওকে, তারপর দেখো যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে। এরপর যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা কনভার্ট হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি, সকল প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে কনভার্ট হবে, ইনডেফিনিট ইনডেফিনিটে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে, পারফেক্ট পারফেক্টে, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপরে আসো, যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। এরপরে আসো, পাস্ট কন্টিনিউয়াস হলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আরও দুটো টেন্স আছে না পাস্ট টেন্সের মধ্যে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই দুটো টেন্সের পরিবর্তন হবে না। এরপরে আসো ফিউচার টেন্সের বেলায়। ফিউচার টেন্সের বেলায় আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মডালটাকে চেঞ্জ করে দেব। শুধুমাত্র মোডাল অক্সিলারি যে ভার্বটা আছে সেই মোডাল অক্সিলারি ভার্বটাকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ শ্যাল বা উইল। ফিউচার টেন্স বলতে আমরা বুঝবো সাবজেক্টে পরে শ্যাল অথবা উইল থাকবে, সেই শ্যাল বা উইলকে আমরা কনভার্ট করে শুড অথবা উড করব, অর্থাৎ সেই ক্ষেত্রে উড ব্যবহার করলেই চলে। তাহলে আমরা 12টা টেন্সের মধ্যে আমি আরেকবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে, সকল প্রেজেন্ট টেন্স চেঞ্জ হবে, ফার্স্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে এগুলো। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হবে।
আর পাস্ট টেন্সের চারটার মধ্যে আমি এখানে দুটো লিখেছি আর দুটো লিখিনি। একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, সেটা চেঞ্জ হয়ে হবে ফার্স্ট পারফেক্ট। একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা চেঞ্জ হয়ে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দুটো বলতে একটা ফার্স্ট পারফেক্ট আর একটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো চেঞ্জ হবে না। আর বাকি থাকে ফিউচারের চারটা, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওগুলোর মধ্যে শুধুমাত্র তোমাকে মোডালটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ শ্যাল বা উইল থাকলে সেটাকে শুড অথবা উড করে দেবে। এভাবেই তোমাকে টেন্সের পরিবর্তনটা করতে হবে। তাহলে এই পরিবর্তনগুলো কখন? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, তখন এভাবে তোমাকে ইনডিরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার আসো, যখন টেন্স পরিবর্তন হয় তখন তোমার কিছু কিছু শব্দের পরিবর্তন তোমাকে করতে হবে, বিশেষ করে কিছু ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ, কিছু পরিবর্তন করতে হবে। তার মধ্যে দেখো কিছু প্রোনাউনও হয়। প্রথমে আসে দিস, এটা দ্যাট হবে। এরপরে আসো দিজ, এটা দোজ হবে। এরপরে দেখো শ্যাল বা উইল, এটা হবে উড। ক্যান থাকলে কুড হবে। মে থাকলে মাইট হবে। মাস্ট থাকলে সেটা কখনো মাস্ট ঠিক থাকবে, কখনো হ্যাড টু হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন মাস্ট ঠিক থাকবে, কখন হ্যাড টু হবে? যখন এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে, নৈতিক কর্তব্য বুঝাবে মাস্ট, অত্যাবশ্যকীয় কাজ যেটার সাথে নৈতিকতা সম্পৃক্ত, সেই কাজের ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। আর যদি সেটা নর্মালি কোনো বাধ্যতামূলক কাজ বোঝায়, যেটা করা উচিত, যেটা করতে হবে এমনটা বোঝায় সাধারণ অর্থে, সেই ক্ষেত্রে সেই মাস্টের পরিবর্তে হ্যাড টু করবে। এরপর এটা দেখো, টুডে বা টুনাইট যদি থাকে তখন আমরা কি করব? তখন সেটাকে আমরা দ্যাট ডে অথবা দ্যাট নাইটে পরিবর্তন করে দেব। তাহলে টুডে বা টুনাইট থাকলে সেটা হবে দ্যাট ডে অথবা দ্যাট নাইট। এরপর যদি টুমোরো থাকে তাহলে কি করব আমরা? সেটাকে আমরা করব দ্য ফলোয়িং ডে। ফলোয়িং হতে পারে অথবা দ্য নেক্সট ডে হতে পারে, দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে। এরপর যদি ইয়েস্টারডে থাকে তাহলে আমরা সেটা কি করব? ইয়েস্টারডে থাকলে সেটাকে আমরা করব দ্য প্রিভিয়াস ডে, অথবা এটাকে লেখা যায় দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর। তাহলে আরেকটু দেখো, যখন আমরা টেন্স পরিবর্তন করব তখন টেন্সের পরিবর্তনের সময় এই শব্দগুলো যদি সেন্টেন্সে পাওয়া যায় তাহলে এই শব্দগুলোকে আমরা চেঞ্জ করব। দিস থাকলে দ্যাট হবে, দিজ থাকলে দোজ হবে, শ্যাল বা উইল থাকলে সেটা উড হবে, শ্যালের পরিবর্তে শুডও লেখা যায়, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট হবে, টুডে বা টু নাইট থাকলে সেটা দ্যাট ডে অথবা দ্যাট নাইট হবে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে সেটা দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হবে। এখন দেখো আরও দুই একটা শব্দ আছে, সেগুলো একটু দেখিয়ে দেই। অ্যাগো থাকলে সেটাকে বিফোর লিখবে, নেক্সট থাকলে দ্য ফলোয়িং লিখবে। তারপর তোমার যদি লাস্ট থাকে, লাস্ট, তাহলে দ্য প্রিভিয়াস। মনে করো লাস্ট উইক, তাহলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ, তাহলে দ্য প্রিভিয়াস মান্থ। এভাবে এই শব্দগুলোকে তোমরা পরিবর্তন করে তারপর কাজ করবে। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম সেটার সামারি হলো, অর্থাৎ টেন্স পরিবর্তনের যে নিয়মগুলো আলোচনা করলাম সেটার সামারি কি, যে টেন্স পরিবর্তনটা নির্ভর করে রিপোর্টিং ভার্বের উপর।
রিপোর্টিং ভার্ব কোন টেন্স আছে সেটার উপর ভিত্তি করে ইনডিরেক্ট স্পিচের টেন্সটা পরিবর্তন করতে হবে। তার মধ্যে প্রথমে বলেছি কি, 1 নম্বর নিয়মটা বলেছি কি, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। 2 নম্বর বলেছে কি, রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকলে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের সময় তাও টেন্সের পরিবর্তন হবে না। 3 নম্বর বলেছে কি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তন কিভাবে করতে হবে তার একটা তালিকা আমি একটু আগে দেখিয়েছিলাম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে একটা তালিকা দেখিয়েছি, সেই অনুসারে হবে। আর 4 নম্বর নিয়মটা কি বলেছি, 4 নম্বর নিয়মটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, প্রভার্ব হয়, অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, প্রবাদ বাক্য, এই জাতীয় সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলেও ওই ডিরেক্ট তোমার রিপোর্টেড স্পিচটাকে চেঞ্জ করা যাবে না, অর্থাৎ ওটার টেন্সটা ঠিক থাকবে। যদি ওখানে পার্সন পরিবর্তনের নিয়মের মধ্যে কোনো পার্সন পড়ে থাকে তাহলে সেই পার্সনটা পরিবর্তন হতে পারে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ওই ক্ষেত্রে হবে না। এই হচ্ছে তোমার টেন্স পরিবর্তনের নিয়ম। এখন আমরা অর্থাৎ আমরা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কাজ নিয়ম ইতিমধ্যে আলোচনা করেছি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। আজকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়। এখন আমি আরও কিছু উদাহরণ এখানে দেব, যে উদাহরণগুলোতে এই নিয়মগুলো যে ইমপ্লিমেন্টেশন সেটা বোঝা যাবে। তাহলে এরকম আরও এক্সাম্পল দেখো। Examples. 1. Mother said to me, you will go to school now. আচ্ছা, এই নাওটা কিন্তু আমি তালিকায় দিতে ভুলে গিয়েছি। এই নাউনটাও কিন্তু ওই শব্দ পরিবর্তনের যে তালিকা দেখিয়েছি সেখানে থাকবে, তো নাও থাকলে সেটা দেন হয়। এখন আসো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, তার মানে এখানে টেন্সের পরিবর্তন হবে। তো টেন্সের পরিবর্তন হবে এটা নিশ্চিত হওয়ার আগে আমি একটু দেখব এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা প্রভাবের মধ্যে পড়ে কিনা। ইউ উইল গো টু স্কুল নাও, এটা পড়ে না, তাহলে আমাদের এখানে টেন্সের পরিবর্তনটা করতে হবে। তাহলে মাদার told me that you will go to school now, তাহলে ইউ এর পরিবর্তে বসবে আই। ইউটা সেকেন্ড পারসন এবং নমিনেটিভ কেস, তাহলে মেকে নমিনেটিভ করলাম আই। এই উইলটা হবে উড, যেহেতু টেন্সের পরিবর্তন করতে হচ্ছে সে কারণে আমাদের এখানে করতে হবে কি, উইলের পরিবর্তে উড। মূল ভার্বটা ঠিক থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। তাহলে স্কুল নাওটা হবে দেন। তাহলে আমরা এখানে কি কি পরিবর্তন করলাম দেখো, আমরা উইলটাকে উড করে দিলাম আর নাওটাকে দেন করে দিলাম। এরপরে আরেকটা উদাহরণ দেখো, মাই ফ্রেন্ড said to me, I have been looking for you. আচ্ছা আরেকটু দেই, I have been looking for you since morning. এই সেন্টেন্সটা এখানেও আমরা দেখতে পাচ্ছি কি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, তার মানে টেন্সের পরিবর্তনের নিয়মের মধ্যে পড়ছে। এখন আমি দেখব এই সেন্টেন্সটা কি আছে, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ সিন্স মর্নিং, অর্থাৎ এটাতে টেন্সের পরিবর্তন হবে কারণ এটা ইউনিভার্সালও নয়, প্রভার্বও না, হ্যাবিচুয়াল ফ্যাক্টও না। এখন দেখো এটা কোন টেন্স আছে, হ্যাভ বিন লুকিং, হ্যাভ বিন লুকিং, তাহলে এটা আমাদেরকে বলছে কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে এই টেন্সটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রূপ নেবে, কারণ আমাদের ওই তালিকার মধ্যে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কনভার্ট হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আই এর পরিবর্তে হবে হি অথবা শি, কারণ এই ফ্রেন্ড এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেই কারণে আমরা হি অথবা শি দুটোকেই রাখবো অবলিক দিয়ে। তাহলে হবে হ্যাড বিন লুকিং ফর ইউ, এটা সেকেন্ড পারসন অবজেক্টিভ কেস, তাহলে হবে সেকেন্ড পারসন এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা আছে সেটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে তার পরিবর্তে সরাসরি আমরা এটা বসিয়ে দিতে পারলাম মি সিন্স মর্নিং। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি অর শি হ্যাড বিন লুকিং ফর মি সিন্স মর্নিং। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা চেঞ্জ করে কি করলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। আমরা আরও দুটো উদাহরণ দেখব। নাম্বার 3, I said to him, I know you because you had come to our house last week. I know you because you had come to our house last week. এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই ভার্বটা হচ্ছে কি ফার্স্ট ফর্মে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এখানে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এখন এই সেন্টেন্সের যে বিশেষত্বটা সেটা হচ্ছে কি, একটু অপেক্ষা করতে বলো, আমি ক্লাসটা শেষ করে তারপর আসছি। I said to him, I know you because you had come to our house last week. এখানে এই ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আই নো ইউ। আর দ্বিতীয় ক্লজটা দেখো, আচ্ছা আমরা এখানে এটাকে পাস্ট পারফেক্টে না রেখে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রাখি। ইউ কেম টু আওয়ার হাউস লাস্ট উইক, এই ক্লজটা আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এখানে দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা ক্লজ হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। এটাকে আমাদের চেঞ্জ করে এই টেন্সটাকে নিতে হবে ফার্স্ট ইনডেফিনিটে আর এই টেন্সটাকে নিতে হবে পাস্ট পারফেক্টে। অর্থাৎ অ্যাজ পার রুল আমরা যে নিয়ম দিয়েছিলাম সেই নিয়মের আলোকে দুটো জায়গায় করতে হবে। তাহলে আই টোল্ড হিম দ্যাট আই নো ইউ, এই ফার্স্ট ইনডেফিনিট হলে এটা হবে নিউ, ইউ এর পরিবর্তে হবে হিম। তাহলে আমরা প্রথম ক্লজটাকে কি করলাম? ফার্স্ট ইনডেফিনিটে রূপান্তর করলাম। দ্বিতীয় ক্লজটাতে আসো, দ্বিতীয় ক্লজটা হচ্ছে ইউ কেম টু আওয়ার হাউস লাস্ট উইক, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে ইউ এর পরিবর্তে হবে হি, ইউটা সেকেন্ড পারসন নমিনেটিভ কেস, তাহলে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে নমিনেটিভ করতে হবে। হিমকে নমিনেটিভ করলে আমরা পাবো হি। কেমটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট হবে হ্যাড কাম টু, আওয়ারটা হচ্ছে ফার্স্ট পারসন পসেসিভ কেস। এখানে ফার্স্ট পারসন যেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে আই। এখানে একটা ব্যাপার আছে, দেখো এটা হচ্ছে প্লুরাল নাম্বার আর এটা হলো সিঙ্গুলার নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার এর পরিবর্তে যেটা বসবে সেটাকেও কিন্তু প্লুরাল হতে হবে।
অর্থাৎ প্লুরালের পরিবর্তে সিঙ্গুলার বসানো যাবে না, যে কারণে আওয়ার এটা ঠিক থাকবে। কারণ আই থেকেও যেটা প্লুরাল করব আমরা সেটা উই হবে। আইকে আমরা প্লুরাল করলে কি পাবো? উই পাবো। তো উইকে পসেসিভ করতে হবে, তাহলে উইকে পসেসিভ করলে আমরা ঠিকই আওয়ারই পাবো। তাহলে আওয়ার হাউস, এখানে একটা শব্দ আছে লাস্ট, এই লাস্ট শব্দটাকে আমরা চেঞ্জ করে করব দ্য প্রিভিয়াস উইক। তাহলে দেখো আমরা কি কি পরিবর্তন করলাম। প্রথম এখানে দুটো ক্লজ আছে, হ্যাঁ খেয়াল রাখতে হবে যতটা ক্লজ আছে ততটা ফাইনিট ভার্ব থাকে। তো ফাইনিট ভার্ব কিন্তু টেন্স অনুসারে পরিবর্তন হয়, তো যে কারণে প্রতিটা ক্লজেই তোমাকে কাজ করতে হবে। যতগুলো ক্লজ থাকবে সেই ক্লজের মধ্যে টেন্সের পরিবর্তনটা অবশ্যই করে নিতে হবে। যার কারণে আমি এই অংশের মধ্যেও পরিবর্তন করেছি এবং দ্বিতীয় অংশের মধ্যেও পরিবর্তন করেছি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, যতগুলো ক্লজ ততগুলোই পরিবর্তন অবশ্যই তোমাকে করে নিতে হবে। আর একটা পরিবর্তন করেছি লাস্টের জায়গায় দ্য প্রিভিয়াস করে দিয়েছি, ঠিক আছে। আর এখানে স্পেশাল একটা কথা মনে রাখার জন্য বলেছি কি, যদি প্লুরালের পরিবর্তে বসে তাহলে সেটা প্লুরালই হবে, অর্থাৎ প্লুরালের পরিবর্তে প্লুরাল বসবে, সিঙ্গুলারের পরিবর্তে সিঙ্গুলার বসবে। এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তো বলেছিলাম পার্সন পরিবর্তনটা তোমার কি হয়, ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে। এখন ফার্স্ট পার্সনটা যদি প্লুরাল হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার বসতে পারবে না, সেটাকে প্লুরাল করে নিতে হবে। এই বিষয়টাও তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, দেখাচ্ছি আরেকটা সেন্টেন্স। সাগর said to his mother, I get up early in the morning, but I shall get up late tomorrow. এখানে আমি দুইটা ক্লজ লিখেছি। একটা হচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা একটা ক্লজ। আর একটা ক্লজ হচ্ছে কি, বাটের পরে আই শ্যাল গেট আপ লেট টুমোরো, এখানে একটা বাট কনজাংশন আছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানেও কিন্তু দুটো ক্লজ, দুটো ফাইনিট ভার্ব, এখানে একটা ফাইনিট ভার্ব আছে, এখানে একটা ফাইনিট ভার্ব আছে। ফাইনিট ভার্বের নিয়ম হচ্ছে কি, ফাইনিট ভার্ব কিন্তু টেন্স অনুসারে পরিবর্তন হয়, আর সাবজেক্ট এবং টেন্স অনুসারে কিন্তু পরিবর্তন হয়। তার মানে এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, যার কারণে এই রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তন হবে। এখন দেখো আমরা কিভাবে পরিবর্তন করব। সাগর told his mother that, প্রথমে আসো প্রথম ক্লজটাতে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ওই যে বলেছে অভ্যাসগত কাজ। যে সেন্টেন্স দ্বারা, যে ক্লজ দ্বারা অভ্যাসগত কাজ বোঝাবে সেটা টেন্স পরিবর্তন হবে না। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, এটা তার অভ্যাস বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা শুধু পার্সনটাকে চেঞ্জ করব। তাহলে এখানে হবে হি গেটস। কেন গেটস? এখানে তো আছে গেট, আমি গেটস কেন লিখলাম? কারণ এখানে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করেছি, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করে নিতে হবে। তো এখানে ফার্স্ট পারসন ছিল সেই জন্য গেট, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল এখন, সে কারণে গেটস। টেন্স কিন্তু একই আছে, আপ গেটস আপ, গেটস কোথায়, গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা এখানে
টেন্সের পরিবর্তন করিনি। দ্বিতীয়টাতে পরিবর্তন হবে কিনা দেখি। আই শ্যাল গেট আপ লেট টুমোরো, হ্যাঁ এটা হবে, এটাতে চেঞ্জ হবে। তাহলে প্রথমে আমরা আই এর পরিবর্তে হি লিখব, শ্যালটা উড হয়ে যাবে। এটা যেহেতু টেন্স পরিবর্তন হচ্ছে সেই কারণে আমরা এই শ্যালের পরিবর্তে উড লিখব। এখানে উড শুড লিখলেও চলে। তারপর হচ্ছে গেট, যেহেতু মডালের পরবর্তী ভার্বটা কিন্তু চেঞ্জ হয় না, এটাও খেয়াল রাখতে হবে তোমাদেরকে। মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা কিন্তু কোনো অবস্থাতে পরিবর্তন করা যায় না। মডালটা পরিবর্তন হতে পারে, বাট এখানে মেইন ভার্বটা সবসময় ঠিক থাকবে। তাহলে আপ লেট টুমোরো যে শব্দটা আছে সেটা চেঞ্জ হবে, সেটা হবে দ্য নেক্সট ডে। তাহলে আমরা এখানেও দুটো ক্লজ ছিল, দুটো ক্লজকে আমরা বিবেচনায় নিয়ে কাজ করেছি। তো এই আলোচনা থেকে আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে কিভাবে সেন্টেন্সের মধ্যে টেন্সের পরিবর্তনটা করে নিতে হয়। আমি শেষ করার আগে আরও একবার তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম কি। টেন্স পরিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে না। 2 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন করতে হবে না। 3 নম্বর বলেছে কি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিভাবে করতে হবে তার একটা তালিকা দিয়েছি। 4 নম্বর বলেছি যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, প্রভার্ব হয় অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, প্রবাদ বাক্য এই জাতীয় সেন্টেন্স হয় তাহলে সেটাও টেন্স পরিবর্তনের নিয়মের মধ্যে পড়বে না, অর্থাৎ ওখানেও টেন্সের পরিবর্তন করা যাবে না। এই 4টা নিয়মের কথা মাথায় রেখে তোমরা কাজ করবে এবং আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো তোমরা ভালো করে খেয়াল করবে যে এখানে আমি কিভাবে কাজটা করেছি। তো আজকে তোমরা যেটা করবে, এই ক্লাসটা শেষ করার পরে তোমরা 10টা সেন্টেন্স বেছে নেবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি যে উদাহরণগুলো দিয়েছি, গতদিনে দিয়েছি, আজকেও যেগুলো দিয়েছি, সবগুলো উদাহরণের মধ্যে রিপোর্টেড স্পিচটা একটু খেয়াল করো তোমরা। ওগুলো কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সটাতে শুরুতে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই গঠনে যে সেন্টেন্স হয় সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং সবগুলো উদাহরণ কিন্তু আমি সেই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই তোমাদেরকে দেখিয়েছি। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা যেটা করেছি, এই যেমন এখানে সেড টু, আমরা কি করেছি? টোল্ড। যেখানে সেজ টু ছিল সেখানে টেলস করেছি, যেখানে সে টু ছিল সেখানে টেল করেছি। তার মানে সে এর পরে টু থাকলে তুমি সেটা টেল লিখতে পারবে। আর যদি তুমি মনে করো যে আমি টেল লিখবো না, আমি সে টু আছে সে টু রেখে দেবো, কোনো অসুবিধা নেই, এখানে রাখতে পারবে। আরেকটা যেটা কাজ করেছি সেটা দেখো, এখানে আমরা দ্যাট লিখেছি। এই যে কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা এখানে কনজাংশন একটা দ্যাট বসিয়ে দিয়েছি। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করার নিয়ম, আর স্পেশাল কিছু নাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুটো কথা মাথায় রাখতে হবে, যে রিপোর্টিং ভার্বটা যেটা থাকে সেটা থেকে যাবে, অথবা সেটা যদি আমরা টু এর সে এর পরে টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেল ব্যবহার করতে পারবো। টেল আমি কিন্তু সবগুলোতে কিন্তু এরকম করেছি, যেখানে আমি টু পেয়েছি সেখানে কিন্তু আমি সে টুর পরিবর্তে টেল করেছি। তো ওইখানে সে টু রেখে দিলে কোনো সমস্যা নাই। আর একটা কাজ করেছে কি, কমা ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে ওই জায়গায় আমি একটা কনজাংশন বসিয়েছি দ্যাট। তাহলে এই দুই জায়গার যে পরিবর্তন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম অনুসারে হয়েছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে আজকে পর্যন্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়মটাও শেষ করে দিয়েছি। অর্থাৎ আমাদের আর বাকি থাকবে ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পেরাটিভ, এক্সক্লেমেটরি। এই 4 ধরনের সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো বাকি থাকবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দুটো করে আলোচনা করব। তাই ইন্টারোগেটিভ আর ইম্পেরাটিভ একদিন আলোচনা করব, অপটেটিভ আর এক্সক্লেমেটরি আরেকদিন আলোচনা করব। আর ফাইনালি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্যাসেজ নারেশনটাকে কীভাবে পরিবর্তন করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে 10টা সেন্টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্য থেকেই মনে রাখবে কোনো অবস্থাতে ইন্টারোগেটিভও না, অপটেটিভ, ইম্পেরেটিভ, এক্সক্লেমেটরি এগুলো না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের যে তুমি তোমার ইয়েতে গ্রামার বইতে ন্যারেশনের চ্যাপ্টারে গিয়ে তুমি সেখানে অনুশীলনীতে দেখবে সেখানে সেন্টেন্স আছে, অথবা সেখানে যদি না থাকে তুমি টেক্সট বুক দেখো। টেক্সট বুকে গিয়ে ওখানে কিন্তু কিছু ডিরেক্ট স্পিচ থাকে, সেই ডিরেক্ট স্পিচগুলো থেকে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেগুলো বেছে নাও এবং সেই ধরনের 10টা কাজ আজকে তোমরা করবে। এবং আশা করি তোমরা এই কাজগুলো যখন করতে যাবে তখন নিয়মগুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত হবে এবং তোমরা এই কাজগুলো করার মাধ্যমে
আজকে পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারবে। যারা যোগদান করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা দেখার জন্য। তোমরা তোমাদের সহপাঠীদেরকে বলে দেবে যে প্রতিদিন সন্ধ্যা 6টায় সায়েন্স আর ইংরেজি নিয়ে হাজির হবে, তারা যাতে এই ক্লাসগুলো দেখে। এবং আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি বাসায় বসে করো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের পড়াশোনাটা এগিয়ে যাবে আর নতুবা সময় নষ্ট হবে। দীর্ঘ সময় যাবৎ স্কুল বন্ধ, তো এখানে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবে তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। তো এটা একটা মাধ্যম তোমাদেরকে সেবা দেওয়ার। আশা করি তোমরা সেটা ঘরে বসে সেই সেবাটুকু গ্রহণ করবে এবং নিজেদের পড়াশোনাটাকে অ্যাডভান্স করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।